দেখি কি কি আছে, উঠাও। ও এই তো প্লেটস। এটা কি সুইট? সুইট আমি খাবো না। উত্তপম, উত্তপম। হ্যাঁ না, পুরোই এটা কি জ্যাম? গুড মর্নিং জানিয়ে আজকে সকালটা শুরু করছি। দেখতেই পেলেন প্রত্যেকটা দিনের মতো আজকের দিনটাও আমাদের শুরু হলো সকালের ব্রেকফাস্ট দিয়ে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে আমাদের আজকের সকালটা আবারও শুরু করলাম। তো নিয়ে নিয়েছি যা যা আমি খেতে ভালোবাসি সাউথ ইন্ডিয়ান ফুডের মধ্যে, আমি সেই সমস্তগুলোই নিয়ে নিয়েছি। তারপরে জানতে পারলাম যে ওনারা আইটেমের মধ্যে ডোসাটা ইনক্লুড ছিল না, তো ওনারা পরে বললেন যে ডোসা বানিয়ে দেবে। তো আমরা ডোসাও নিয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম ব্যাগপত্র নিয়ে। পরের গন্তব্যস্থল হলো আমাদের রামেশ্বরম। নামটা উচ্চারণ করেও যেন একটা আলাদা একটা শান্তি লাগছে। তো আমরা বেরিয়ে পড়েছি। ড্রাইভার আন্না আমাদের বলেছিলেন যে রাস্তায় যেতেই 2-3টে মন্দির পড়বে, তো আপনারা কি ভিজিট করবেন? তখন আমরা বললাম হ্যাঁ, একটা তো করতেই পারি। তো তখন আমরা একটা মন্দির ভিজিট করলাম। ড্রাইভার আন্না বলেছিল যে আরও যদি চাই আমরা মন্দির ভিজিট করতে পারি। তখন আমরা বললাম যে না, আর দরকার নেই, সব মন্দির প্রায় তো এখানকার একই, তো চলুন সময় নষ্ট না করে আমাদের হাতেও যেহেতু সময় খুবই কম আছে, রামেশ্বরমের উদ্দেশ্যেই রওনা দিই আবার। তো এখানেও সেমভাবে আমরা হাই রোডের ধারে দাঁড়িয়ে একটা রেস্টুরেন্ট থেকে আমরা ড্রিঙ্ক নিয়ে নিয়েছিলাম, কোল্ড কফি, ভ্যানিলা শেক, এই সমস্ত। আর আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না যে আমরা কিন্তু এই পুরো ট্রিপটায় দুপুরবেলা আমরা কিন্তু লাঞ্চ খুব একটা করিনি সেইভাবে। আমরা কিন্তু এরকম ড্রিঙ্ক, শেক এইসব দিয়ে কিন্তু দুপুরবেলাগুলো আমরা চালিয়ে দিচ্ছিলাম। কেন কি এখানটা এতটাও বেশি গরম ছিল যে অন্য কিছু আর খেতে ইচ্ছেই করছিল না। তাই জন্য সকালের খাবারগুলো যেহেতু ভীষণ লাইট, তো সেগুলো আমরা একটু ভালো মতন খাওয়া দাওয়া করে নিয়ে রাস্তায় এরকম আমরা শেক জাতীয়, ড্রিঙ্ক জাতীয় খাবার দাবার, জুস জাতীয় এইসব খাবারই খাচ্ছিলাম। অনেকটা রাস্তায় আমরা পেরিয়ে এসেছি। মাদুরাই থেকে রামেশ্বরমের পথ ওই 3 ঘন্টার মতো। তো আমরা অনেকটাই রাস্তা পেরিয়ে এসেছি। আর যত রাস্তা এগোচ্ছিলাম দেখে মনে হচ্ছিলো চারিদিকটা জনশূন্য, আর রাস্তার 2 দিকেই নারকেল গাছে ভর্তি। রাস্তাটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আমি ভিডিও করার থেকে আমি হাত সরাতেই পারছিলাম না, এত ভালো লাগছিল। আর এই রামেশ্বরম যাওয়ার একটা অনুভূতি, এটা অন্যরকম একটা কাজ করছিল। ওয়েট করেছিলাম কখন সেই পাম্বান ব্রিজের দেখা পাবো। তো প্রায় যেতে যেতে আমি হঠাৎ করেই দেখতে পেলাম এই তো প্রায় কাছেই সমুদ্র। ড্রাইভার আন্না বলল এই তো আর কিছুটা রাস্তা পেরোলেই আমরা পাম্বান ব্রিজ দেখতে পাবো। কি এক্সাইটমেন্ট কাজ করছিল একটা, যে সেই মনে হচ্ছিল আমরা পুরাণে যা পড়েছি, সেই রামের কাহিনী, সেই রামায়ণ, আমি তো পুরো একটা কল্পনার জগতে চলে গেছিলাম। আমি পুরো, তো দীর্ঘ প্রতীক্ষার অবশেষে আমরা দেখা পেলাম পাম্বান ব্রিজের। অনেক রিকোয়েস্ট করলাম ড্রাইভার আন্নাকে যে একটিবার একটু দাঁড়ানোর জন্য, কিন্তু ড্রাইভার আন্না বললেন এই সময়টা এখানে দাঁড়ানো যাবে না। প্রায় যেহেতু বিকেল হয়ে আসছে, এই সময়টা দাঁড়ানো যাবে না, এই কারণ প্রচুর গাড়ি ঘোড়া যাতায়াত করে এদিক দিয়ে, আর এখানটায় প্রচণ্ড হাওয়া বইছে। তো আন্না কিন্তু আমাদের প্রমিস করেছে আগামীকাল আমাদেরকে এই পাম্বান ব্রিজে অবশ্যই আমাদেরকে নামাবেন। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের রামেশ্বরমে প্রথম ডেস্টিনেশন এই ডক্টর এপিজে আব্দুল কালাম মিউজিয়ামে। ডক্টর এপিজে আব্দুল কালামের মিউজিয়ামের ভেতরে কিন্তু ক্যামেরা একেবারেই অ্যালাউড না, শুধু বাইরেটুকু আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি। ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মস্থান কিন্তু রামেশ্বরম, আশা করি সেটা আমরা সকলেই জানি। আমরা মিউজিয়াম ঘুরে নিয়ে আমরা চলে গেছিলাম ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়িতে। হ্যাঁ, আর এপিজে আব্দুল কালামের বাড়িতে এখন আর কেউই থাকেন না, বাড়িটি পরিণত হয়েছে মিউজিয়ামেই। তো অনেক কিছু দেখার রয়েছে, সেখানেও একেবারে ক্যামেরা অ্যালাউড না, তাই আমরা ভেতরে ঢুকে অনেক কিছু দেখলাম,
ভীষণ ভালো লাগলো দেখে। রয়েছে আব্দুল কালাম স্যারের শৈশব থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এই বাড়িটির মধ্যে। তো যাই হোক, এখন ভেতরটা দেখে আমরা বাইরে চলে এসে কিছুটা ভিডিও করে নিলাম। আর তারপরে আন্না আমাদের বলছিল চলুন এখন হোটেলে যাওয়া যাক, কিন্তু আমরা বললাম না, রামেশ্বরমের রাম সেতু না দেখে তো আমরা এখন হোটেলে ঢুকবোই না, আগে রাম সেতু দেখবো তারপর। আন্না তবু বলছিল অনেকটা বিকেল হয়ে যাচ্ছে, হয়তো আমরা গেট বন্ধ পেতে পারি, কারণ বিকেল 5টায় নাকি রামেশ্বরমে রাম সেতুতে ঢোকার একটা গেট রয়েছে, সেটা নাকি ক্লোজ হয়ে যায়। আর এখানটায় যেহেতু পুরোটা একটাই রাস্তা, সেই জন্য প্রচুর রাস্তায় জ্যাম থাকে, আমরা যেতে পারবো কিনা সন্দেহ আছে। তো আমরা তবু জেদ ধরলাম না যে আজকেই যেতে হবে, আমাদের আর তর সইছে না, রাম সেতু দেখব। লাকিলি আমরা বিকেল 5টার মধ্যেই কিন্তু সেই গেটটায় ঢুকে পড়েছি। তো এবার ঢুকে আন্নার কাছে আমরা প্রথম দাবি করলাম যে আজকে আমরা একটু মাছ ভাত যদি পাওয়া যায় খুব ভালো হতো। আন্না আমাদের বলল আপনারা চিন্তা করবেন না, আমি একটা ভালো রেস্টুরেন্টে আপনাদের নিয়ে যাব। ভীষণ ভালো মাছ পাওয়া যায় এখানটায়, সামুদ্রিক মাছ। আর এখানটায় এই দেখুন, এই 200 টাকায় 4 পিস কাঁকড়া ওনারা রেডি করে দেবেন। আর কাঁকড়া পাওয়া যায়। আর এখানটায় 150 টাকা থেকে 180 টাকার মধ্যে মাছ ভাত পাওয়া যায়। থাকবে হচ্ছে মেনুতে ভাত, সঙ্গে মাছের ঝোল, একটা ঝোলের মাছ, আর থাকবে একটা কিন্তু ভাজা মাছ, মাছ ভাজা, মাছের ঝোল এবং কাঁকড়া কষা। দুর্দান্ত খাবার দাবার, আর দামেও কিন্তু বেশ সস্তা। গরম গরম ভাত দিয়ে গেল, আর এই যে মাছের ঝোল, আর কিন্তু পাতে আপনার দেবে একটা মাছ ভাজা। আর এই তো রইল কাঁকড়া কষা, কী যে দুর্দান্ত ছিল খেতে। আর বাঙালি বলে কথা, অবশেষে মাছ ভাত পেয়ে সে তো আর কিছু বলার নেই। আমরা কিন্তু একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলেছি। চলুন, এবার অনেক খাওয়া দাওয়া হলো, এবার আমরা যাই রাম সেতু দেখতে। আর এই যে পুরো রাস্তাটা দিয়ে আমরা এলাম, এই যে পুরো রাস্তাটা, এই পুরো রাস্তাটাই নাকি রাম সেতু। কিন্তু পুরো একটা কল্পনার জগতে আমি বাস করছি। আর মানে আমি ভাবছি যেন ভগবান রাম এই যে পাথর ফেলে ফেলে লঙ্কায় গিয়েছিলেন সীতাকে উদ্ধার করতে, এই এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। তো এদিকে প্রায় পৌঁছে গেছি রাম সেতুর একদম সামনেই আমরা। ড্রাইভার আন্না একটু গাড়িটাকে উনি পার্ক করবেন, আর পার্ক যেখানটায় করবে সেখান থেকে প্রায় অনেকটাই হাঁটতে হয়, 1 কিলোমিটার মতন তো হাঁটতে হবেই, কারণ এত ভিড় ভাট্টা এখানটায়। অবশেষে আমরা রাম সেতুতে দাঁড়িয়ে আছি। ভীষণ হাওয়া দিচ্ছিল আর এত ভালো লাগছিল, আশা করি আমার মুখ দেখে বুঝতেই পারছেন আমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগছিল। এই অনুভূতিটা একটা অন্যরকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করার মতন নয়। আর রাস্তা যেন আর শেষ হচ্ছে না। আর ওই যে কিছুটা দূর গেলে কিন্তু অশোক স্তম্ভ সামনে, আর এটাই হচ্ছে রাম নাকি এই বানর সেনাদের নিয়ে এই সেতুটিকে তৈরি করেছিলেন। আবার বিজ্ঞানীদের একাংশ মনে করেন এটি প্রাকৃতিকভাবে চুনাপাথরের একটা শৃঙ্খল। তবে যেটাই হোক, আমি কিন্তু একেবারে চলে গেছি আমাদের রামায়ণে। আমাদের ভগবান রাম কিভাবে এই সেতু পার করে লঙ্কায় গেছিলেন সীতা মাকে উদ্ধার করতে। কল্পনা করছিলাম লঙ্কাও যদি এখান থেকে একটু দেখা যেত। তো যাই হোক, আমাদের প্রত্যেকের মুখেই একটা স্বস্তির একটা হাসি। অবশেষে রাম সেতুর ওপর আমরা তো প্রায় অনেকটাই বিকেল গড়িয়ে সন্ধে হতে যাচ্ছিল। পুলিশ আর ওই দিকটায় আর যেতে দিচ্ছিল না, খুব বেশিক্ষণ আর দাঁড়াতেও দিচ্ছিল না। এখন আমাদের ফিরে যাবার পালা। রামেশ্বরমে আজকে আমাদের কাটবে। তো চলুন এখন আমরা হোটেলে ফিরে যাই। তো এই হচ্ছে আমাদের হোটেল, বৃন্দাবন রেসিডেন্সি। তো চলুন আপনাদেরকে আজকে রুম ট্যুরটা দিয়ে দিই। তো আজকে আমাদের যে রুমটা পড়েছিল সেটা হচ্ছে আমার দিদিদের যে রুমটা, সেখান থেকে অনেকটাই দূরে আমাদের রুমটা পড়েছিল। তো সেটাতে আমাদের একটু অসুবিধে হয়েছে। তো যাই হোক, আদারওয়াইজ রুমটা বেশ ভালো ছিল, পরিষ্কারই ছিল। আর রামেশ্বরমে এই সময় নাকি কিছু একটা উৎসব চলে,
সেই জন্য হোটেলে ভিড়ও বেশি। তো এই হচ্ছে হোটেল রুমের আমাদের বাথরুমটাও বেশ পরিষ্কার। তো চলুন এখন ফ্রেশ হয়ে নিয়ে ডিনারে যাব। তো এই চলে এসেছি আমরা হোটেলেরই রেস্টুরেন্ট এরিয়াটায়। তো এখানে আমরা রাতের খাবারে নিয়েছিলাম পনির বাটার মশালা, নিয়েছিলাম মাশরুম, আর নিয়েছিলাম ফ্রাইড রাইস, আর নিয়েছিলাম তাওয়া রুটি।